আসসালামু আলাইকুম। ইমোর গুরুত্বপূর্ণ ৩টা সেটিংস আজকের ভিডিওতে আমি দেখাবো। ৩টা সেটিংসের ভিতরে একটা সেটিং যদি আপনার বন্ধুর আইডিতে আপনি কইরা রাখেন, তাহলে আপনার বন্ধু পাগল হয়ে যাবে। দোস্ত আমারে এই সেটিংটা শিখা। এই সেটিংটা কেমনে করলি? যতক্ষণ পর্যন্ত আপনি না শিখাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পিছে ঘুরতে থাকবে। সেটিংস নাম্বার 1, অন্যান্য ব্যক্তিরা যারা আমার পার্সোনাল আছে তারা চাইলে আমাকে কল দিতে পারবে। শুধুমাত্র এই রবিন আমাকে কল দিতে পারবে না। এই রবিন আমাকে ভয়েস মেসেজ করতে পারবে কিন্তু কল দিতে পারবে না। কি কারণে এটাই আমি প্রথম আপনাদেরকে দেখাবো। অতি ফার্স্টে আপনার প্লে স্টোর গিয়ে আপনাদের রিমোট আপডেট করবেন। আপডেট না দিলে কিন্তু এগুলো আসবে না, সেটিংগুলো নতুন সেটিংস। তো প্রথম আপনারা ইমোতে ঢুকবেন। তো 3টা সেটিংসের ভিতরে প্রথম সেটিং হচ্ছে এই যে দেখেন রবিনের আইডিতে আমি ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন রবিন আমাকে ভয়েস করতে পারবে, রবিন চাইলে আমাকে মেসেজ করতে পারবে, স্টিকার পাঠাইতে পারবে, সব কিছু করতে পারবে, শুধুমাত্র কল দিতে পারবে না। এই কল অপশন আমরা বন্ধ করে রাখবো। কল অপশন বন্ধ করে রাখার জন্য রবিনের আইডিতে যেমন ঢুকছি আমি, আপনারা আপনার বন্ধুর আইডিতে ঢুকবেন। ঢোকার পরে ওই আইডির প্রোফাইলে আপনারা এই নামের উপরে ক্লিক করবেন। এই যে দেখেন আইডির যে নামটা রয়েছে, এই নামের উপর আমি একটা ক্লিক করব। এখানে আমি নামে টাচ করছি। নামে টাচ করার পর একটু নিচে যাবেন। তারপর দেখেন এখানে মার্ক করে দেখাইতেছি আমি আপনাদেরকে। এখানে একটি আপডেট চলে আসছে, যে দেখেন পারমিশন। তো এই পারমিশনে একটা ক্লিক করবেন। এই যে আমি একটা ক্লিক করে দিলাম। তারপর দেখবেন এখানে 2টা টিকমার্ক দেওয়া আছে। তো প্রথম যে টিকমার্কটা আছে এটাকে যদি আপনি যে কল মি, এই টিকমার্কটা যদি আপনি আনটিক করে দেন, তাহলে আপনার বন্ধু কল দিতে পারবে না, এছাড়া সব কিছুই করতে পারবে। আর নিচে যেটা আছে ইনভাইট মাই টু প্রাইভেট গ্রুপ, প্রাইভেট গ্রুপে কিন্তু আমাদেরকে কল দেয়, উড়াদুরা অ্যাড করে কিন্তু কল, সেটাও কিন্তু এখানে চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে, এখন থেকে আপনার প্রাইভেট কল গ্রুপে আর কল দিতে পারবে না। নাম্বার 2 সেটিংস দেখানোর জন্য আপনার ইমোতে ঢুকবেন। ইমোর প্রোফাইলে ক্লিক করবেন, সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে দেখেন কলস নামে একটা অপশন আছে। কলস, এই যে কলস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসলাম এই জন্য, অনেক সময় দেখবেন আপনার পার্সোনালে ঢুকে আপনি যদি একটা মেয়ে মানুষ হন কিংবা মেয়ের একটা পিক আপনি লাগাই দেখেন, পার্সোনালে ইমোতে অ্যাড হওয়ার সাথে সাথেই উড়াধরা কল শুরু করে। এমন কলই বা করে মানে আপনি বিরক্ত হইবেন না কেন, বিরক্ত বানাই ছাড়ে। ঠিক আছে, এখন চাইলে এই বিরক্ত আপনাকে আর করতে পারবে না। আপনি চাইলে তাদের আপনার পারমিশন ছাড়া কিন্তু তারা কল দিতে পারবে না। এই যে দেখেন সবার উপর আছে এভরিওয়ান, এভরিওয়ানে দিলে সবাই আপনাকে কল দিতে পারবে। তারপর এই যে নিচে আছে এই যে দেখেন মাই কন্ট্যাক্ট, আপনার নাম্বারটা যে সেভ করে রাখছে, যে আপনার পরিচিত লোক, আপনার নাম্বারটা যাকে দিচ্ছেন শুধুমাত্র সেই কল দিতে পারবে। আর আপনার হঠাৎ করে এই মুহূর্তে অ্যাড হয়ে গেলে সে কিন্তু কল দিতে পারবে না, কল দিলেও কল ঢুকবে না। ঠিক আছে, তো আমি সার্চ করব আপনাদেরকে মাই কন্ট্যাক্ট, যেটা মাই কন্ট্যাক্ট যেটা এই যে দেখেন এখানে দিয়ে রাখবেন। এই যে এখানে দিয়ে রাখবেন, এই যে এখানে দিয়ে রাখবেন। টিকটা আপনার এখানে দিয়ে রাখলে ভালো। সেভ করা নাম্বার শুধু আপনাকে কল দিতে পারবে, এছাড়া কেউ কল দিতে পারবে না। আর তাছাড়া যদি আপনি চান একবারে কিন্তু অল্ট, ঠিক আছে, নোবডি এখানে করে রাখলে কেউ কল দিতে পারবে না। এটা হলো নাম্বার 2 সেটিংস। তো এখান থেকে আমরা এখন বের হয়ে নাম্বার 3 সেটিং যেটা সেটা দেখাবো। এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এখান থেকে ব্যাক যাই। ব্যাক যাওয়ার পরে নতুন করে এই মুহূর্তে ঢুকলাম, ইমোর প্রোফাইলে ক্লিক করলাম। ইমোর প্রোফাইলে ক্লিক করার পর এই যে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করলাম। সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা একটু উপরে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা সেটিংস, এই যে আপনারা এখানে দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাইতেছি অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন। তো এই যে আপনি কখন মানে কতক্ষণ পর্যন্ত অনলাইনে থাকেন সেটা কিন্তু তারা আপনার পার্সোনাল যারা আছে তারা কিন্তু চাইলে দেখতে পারে আপনি কতক্ষণ পর্যন্ত অনলাইনে আছেন। এখন থেকে আপনি অপশন বন্ধ করে রাখবেন, আপনি অনলাইনে থাকলেও তারা কইতে পারবো না। তো এই যে একই সিস্টেম কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি কে কে কল দিতে পারবে না পারবে কিভাবে। এই যে দেখেন এভরিওয়ান সবাই কিন্তু দেখতে পাবে আপনি অনলাইনে আছেন। এখানে যদি দিয়ে রাখেন, এখানে মাই কন্ট্যাক্ট সেভ করা নাম্বারগুলা শুধু দেখতে পারবে আপনি, আপনার নাম্বারগুলা যে সেভ করে রাখবে সেই শুধু দেখতে পারবে আপনি অনলাইনে আছেন। এছাড়া আউট যদি অ্যাড হয়ে থাকে এই মুহূর্তে তারা দেখতে পাবে না। আর এই যে নিচে 3 নাম্বার যেটা আছে এখানে যদি দেখায়, তো এই কাস্টমে যেটা আছে, তো এটা আপনি যার নাম্বার সেভ করে রাখছেন
শুধু তারা দেখতে পারবে আপনি অনলাইনে আছেন। আর সবার নিচে যদি আপনি দিয়ে রাখেন এভরিওয়ান, ঠিক আছে, নোবডিতে দিয়ে রাখলে কেউ বুঝতে পারবে না আপনি কখন অনলাইনে আইছেন, কখন অনলাইন থেকে গেছেন, কেউ বুঝতেই পারবে না। তো এই হলো 3টা সেটিংস। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন মজার ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।